কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তারে করে পার। কৃষ্ণ কাকে পার করবেন? যিনি কাঁদতে শিখেছেন, আর যিনি ডাকতে শিখেছেন, যিনি নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতে শিখেছেন, হায় গোবিন্দ আমি তোমার, তুমি আমার। আমি তো এই কথাটা বলতেই পারলাম না আমরা, যে গোবিন্দ তুমি আমার, এই বাড়িটা আমার, এই সন্তান আমার, গাড়ি আমার, টাকা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, কিন্তু গোবিন্দ তুমি আমার, আমি তোমার, এইটুকু বলতে পারলাম না। হরি বল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ তুমি আমার বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তাকে করে পার। তাহলে আমরা এটুকু বলতে পারলাম না বলে আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই মায়ার সংসারে। গোবিন্দ যাকে রক্ষা করেছিলেন মাতৃ জঠরে, তিনি আবার ব্রহ্ম সাব্যস্ত হয়েছেন। অমনি গোবিন্দের আসনটা দুলে গেল। অমনি কি হলো? যে আসনটা দুলে গেল, অমনি এই যে নিত্যলীলা দর্শন করছিলেন, তাহলে গোবিন্দ যখন দুলে গেল, গোবিন্দ চঞ্চল হলো, উনি কি করছিলেন? আত্মা পরমাত্মা থেকে আবার দেহের মধ্যে এসে প্রবেশ করলো। এখন সমীর ঋষি বলছেন, পুত্র তুমি কাকে অভিশাপ পাতে দিয়েছো? বলেন, পিতা আমি তো জানি না কাকে অভিসম্পাদ দিয়েছি। আমার মনে হয় যে পাপিয়াসী পাপাত্মা তার গলায় মৃত সর্প জড়িয়ে গিয়েছেন, এই জগতে এসে তার আসল কাজটি করা হয় নাই। ও আসল কাজ আর নকল কাজ কি তোমরা জানো? আমরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে যত কাজ করি তার মধ্যে বেশিরভাগটাই নকল কাজ। তাহলে আসল কাজ কি? আসল কাজ হচ্ছে হরি ভজন করা। এখন দেখুন, যেই নাকি গোমুখ ঋষি এসে বললেন মহারাজকে, মহারাজ আপনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন, সপ্তদিনান্তে আপনার মৃত্যু হবে। অমনি কি করলেন মহারাজ পরীক্ষিত? রাজ্য, রাজপাট, রাজদণ্ড, স্ত্রী, পুত্র, পরিবার, জীবনের সকল বিষয় আশায় সুখকে হেলায় মলবৎ পরিত্যাগ করে এলেন এক কাপড়ে পবিত্র গঙ্গার তীরে। 60,000 সন্ত মনীষীগণের আসরে এসে বসেছেন হরিকথা শ্রবণ করতে। এই দেখুন, আমাদের চেতনার উন্মেষ হয় না। আমি ভাবছি কালকে তো পাশে মল্লিক বাবু মারা গেলেন, গত সপ্তাহে দত্তবাবু চলে গিয়েছেন, তারপরে আমরা তো শুনছি একের পর এক মানুষ চলে যাচ্ছেন, কিন্তু আমরা ভাবছি কি বলুন তো, আমি অনন্তকালে সংসারে থাকবো, পৃথিবীতে থাকবো, অনন্ত সুখ ভোগ করবো। আমাদের চেতনার উন্মেষই হয় না, চেতনাই হয় না। কেউ যদি রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম করতেন, তিনি বলতেন, ওরে তোর চৈতন্য হোক, যেদিন চৈতন্য হবে আমাদের, আমরা জানতে পারবো আমি কে, আমি কেন এসেছি, কি করতে এসেছি। আহারে নিত্যা ভয় মৈথুন, এই জীবনের সুখ ভোগ করতে এসেছি, নাকি ভজন বা আরো অন্য কিছু কারণে আমরা এই জগতে এসেছি, কেন এসেছি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু বলো আমি কে, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু বলো মোর কেমন হিত হয়। প্রভু প্রভু বলো আমি কে, আমার আসল স্বরূপ কি, প্রভু আমাকে বলো। এই জগতের তিতাব জ্বালা কেন আমাকে অহর্ষি কষ্ট দিচ্ছে, ইহা নাহি জানি বলো কেমনে মোর হিত হয়। মহাপ্রভু সনাতনকে সনাতনী শিক্ষায় শিক্ষিত করেছিলেন, জানিয়েছিলেন। তাহলে আমরা নিজেরাই জানতে পারি না আমি কে। যেদিন আমরা জানতে পারবো, আমাদের চেতনার উন্মেষ হবে, সেদিন সংসার আমাদের আর ভালো লাগবে না। আমার সংসার মানে একটা করে বন্ধন। এই দেখুন, রাজা কি করলেন? অভিশাপের কথা যে গোমুখ ঋষির মুখে শুনলেন, সব ছেড়েতে চলে এলেন পবিত্র গঙ্গার তীরে। যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হন, মুখ দেখাও অমঙ্গলের। কিন্তু রাজা বলছেন আমি মহাভাগ্যবান। কেন? এই যে 60,000 ঋষি, এই যে এত ভক্ত আমাকে ঘিরে বসেছেন হরিকথা শ্রবণ করতে। তাই বললেন প্রথমেই, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন, মিয় মানস্য কিং কর্তব্য, মৃত্যু আসন্ন জীবের কি গতি হবে?
আমি একা তো মিয়মান নই, এই সংসারে সকল মিয়মান, তাহলে আপনি তাদের কথা বলুন। তখন সুখদেব গোস্বামী বলেন, উত্তম প্রশ্ন, বসুন। বসালেন সকলে। এবার হরিকথা শ্রবণ করাচ্ছেন সুখদেব গোস্বামী। তাহলে হরি কথা মানে কি? হরি বিষয়ে কথা, যে কথার বিষয়বস্তু কেবলই শ্রীহরি, যে কথার বিষয় লৌলস্য শ্রীহরি, ভক্তের হৃদয়ের একান্ত বিষয় হচ্ছে হরি কথা। তা বলছেন আপনিও আছেন আর ভগবানও আছেন, কিন্তু আপনি ভগবানকে জানতে পারবেন না মাঝে একজন না থাকলে, তিনি হলেন ভক্তি মহারানী। তাহলে আপনি আছেন, ভক্ত আছে, ভগবান আছে, কিন্তু আপনি ভগবানকে জানতে পারবেন না, চিনতেই পারবেন না যতক্ষণ না ভক্তি মহারানী ভগবানের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে, জানিয়ে দেবেন। তাহলে বলছেন যে ভক্ত ভক্তি মহারানী ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাহলে ভক্ত বিষয়ক কথা হরিকথা, ভক্তি মহারানীর কথাও হরিকথা, আর ভগবানের কথাও হরিকথা। আজ সেই হরিকথা শ্রবণ করবার জন্য মহারাজ পরীক্ষিত এসে বসেছেন। তীর্থ দুপকার, বৃন্দাবন, কাশী, গয়া, মথুরায় আমরা যখন গমন করি, তাহলে সেখানে গেলে কি হয় না, আমাদের পাপ মোচন হয়, তীর্থের কৃপা লাভ হয়। আমরা নানান তীর্থ গমন করি, এটাকে বলা হচ্ছে, শাস্ত্র বলেছেন অচল তীর্থ, যেখানে যেতে হবে তবে আপনি কৃপা লাভ করবেন। আর একটি আছে সচল তীর্থ। এই জগতে যত দেখছেন সাধুগুরু বৈষ্ণব নিষ্কিঞ্চন ভক্ত, তারা সব হলেন সচল তীর্থ। তারা কৃপা করে আমাদের গিরে আসেন, আমাদের কাছে আসেন কৃপা করবার জন্য। এই যে দেখছেন কুম্ভ স্নান চলছে এখন, কত নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণব এসেছেন, ভক্ত এসেছেন, স্নান করছেন। তাহলে তীর্থের কি, তাদের যদি চরণ দর্শন হয়, তাদের সান্নিধ্য লাভ হয়, তাহলে আপনাকে তীর্থ গমন না করলেও হবে। আপনি অচিরেতে আপনার সকল যা কিছু আছে অজ্ঞানতা সকল নাশ হয়ে আপনি প্রেম ভক্তি লাভ করতে পারেন। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছেন। বিকদর অর্থাৎ ভীমের গদায়, ভীমের এক নাম বিকদর। বিকদর কেন না, ভীমের পেটের মধ্যে বিক নামে একজন অসুর থাকতেন, সেই জন্য ভীম এত খেতেন 100 জনের খাবার ভীম খেয়ে ফেলতেন, আর শরীরে ছিল 10,000 হাতির শক্তি। তা গদাঘাতে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছেন। আর আজকে কি হয়েছে না, শতপুত্র কৌরবরা সব নিহত হয়েছেন। আজ পাণ্ডবদের বিজয় হয়েছে, কেন না তাদের হারানো সম্পদ, হারানো রাজ্য, হারানো সবকিছু তারা আবার ফিরে পেয়েছেন। ধর্মরাজ যুধিষ্ঠির রাজ অভিষেক হবে, তিনি রাজা হবেন। আর বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি তার দ্বারকা লীলা শেষ করে তিনি কি করবেন না, স্বধামে চলে যাবেন। তাহলে ভগবানের যে লীলা, আগে বললাম যে 125 বৎসরের যে লীলা, অন্তে তিনি স্বধামে ফিরে যাবেন। তা আমার গোবিন্দ তিনি এবার প্রভাস তীর্থের দিকে রওনা হবেন। এইদিকে উরুভঙ্গ হয়ে দুর্যোধন যখন পড়ে আছেন, গান্ধারী মনে মনে চিন্তা করছেন যে আমি এই দিনের বেলা কেমন করে যাই। দেখুন, যার সন্তান মারা গিয়েছে সেই মা সন্তান হারা হয়ে কাঁদছেন, যার স্বামী মারা গিয়েছেন তিনি স্বামী হারা হয়ে কাঁদছেন, যার নিজের পরিজন মারা গিয়েছেন তারা সকলে কাঁদছেন, হাহাকার করছেন। আজকে গান্ধারী কি করেছেন না, রাতের অন্ধকারে এসেছেন একটা মশাল জ্বালিয়ে, দেখছেন নিজের পুত্ররা কেউ কি বেঁচে রয়েছেন। তিনি যখন এসেছেন দেখছেন কেউ আর বেঁচে নেই। তখন মশাল জ্বালিয়ে তিনি ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে রণাঙ্গনে খুঁজছেন। এমন সময় পেছনে এসে দাঁড়ালেন বাসুদেব শ্রীকৃষ্ণ। গোবিন্দকে দেখে গান্ধারী বললেন, হে বাসুদেব, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তাহলে এই 18 দিনের যুদ্ধ হলো তোমার কারণে। তুমি যেমন পঞ্চ পাণ্ডবদের তোমার চরণের কৃপা একটু করুণা দান করে
সুমতি দান করে তোমার চরণে স্থান দিয়েছো, তুমি কি পারতে না আমার শতপুত্রকে তেমন করে একটু স্বীকৃতি দান করে তোমার চরণে স্থান দিতে? আমার মনে হয় এর মধ্যে তোমার পক্ষপাতিত্ব আছে। গোবিন্দ বললেন যে মা দেখো, পঞ্চ পাণ্ডবরা আমার চরণে শরণাগত ছিল, তাই আমি তাদের সুমতি দান করেছি। গান্ধারী বলছেন যে আমার মনে হয় বাসুদেব, তোমার এতে পক্ষপাতিত্ব ছিল এবং তোমার কারণে আমার শতপুত্র মারা গেল, এই যুদ্ধ অনুষ্ঠিত হলো। আমি তোমাকে অভিশাপ দেব যে আমার হতে এই যে আমার শতপুত্র যেমন নিহত হলো, আমার পুত্ররা মারা গেল, তেমনি তোমার হতে তোমার যদুবংশ সমূলে বিনাশ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব বললেন মা গান্ধারীকে যে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ তোমার অভিশাপটা মাথা পেতে নিলাম, কিন্তু জানো তো মা, এই যে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা কি করলেন না আমার চরণে শরণাগত ছিল তারা প্রথম থেকে, এবং কেউ যদি আমার চরণে পূর্ণরূপে সমর্পণ হয় আমি তাদেরকে রক্ষা করি, যদি আমি তাকে ছেড়েও দিই আমার কৃপা শক্তি জগতে তাদেরকে রক্ষা করে, কোন রকম বিপদ হতে দেয় না। জানো তো মা, পঞ্চ পাণ্ডবরা আমার চরণে পূর্ণরূপে শরণাগত ছিল, তাই আমার কৃপা শক্তি তাদেরকে রক্ষা করেছে। দেখো মা, তোমার শতপুত্র তারা বিদ্বান, তারা বলবান, তারা পৌরুষ, কি ছিল না তাদের? পঞ্চ পাণ্ডব থেকে কোনো অংশে তারা কম ছিল না কিছুতে, কিন্তু একটি বস্তু তাদের ছিল, সেটা হচ্ছে তাদের অহমিকা ছিল, অহং বোধ ছিল নিজেদের মধ্যে। তাদের এত অহং ছিল যে তারা কোনোদিন আমার চরণে তারা শরণাগতি লাভ করেনি। তাই না, কেউ যদি আমার চরণে পূর্ণরূপে শরণাগতি না লাভ করে আমি কেমন করে তাদেরকে রক্ষা করব বলো? তাই তো মা, আমি এবং আমার কৃপা শক্তি তাদেরকে রক্ষা করতে সমর্থ হয় নাই। তাই মা, তুমি যে অভিশাপটা দিয়েছো, যদিও তুমি মাতা হিসেবে আমাকে অভিশাপ দিলে, আমি মাথা পেতে নিলাম সেই অভিশাপটা। এই জন্য মা, আমি দায়ী নয়, পুত্রদের অহমিকা, অহং বোধই হচ্ছে এই বিনাশের মূলে দায়ী। যথা ধর্ম তথা যায়, যথা অধর্ম তথা পরাজয়, তথা হয় ক্ষয়। তাই আজকে কি হয়েছে না, দেখো পঞ্চ পুত্র আজকে কি হয়েছে না, তাদের বিজয় হয়েছে আর শতপুত্র বিনাশ হয়েছে।